তারিখ, এখানে যেই দিন লিখছো ওই দরখাস্তটি সেদিনকার তারিখ দিবা। তারপর বরাবর স্কুল হলে প্রধান শিক্ষক, কলেজ হলে অধ্যক্ষ, স্কুল হলে স্কুলের নাম, কলেজ হলে কলেজের নাম, ঠিকানা, বিষয় মার্কশিট অবলিক সনদপত্র অথবা সার্টিফিকেটের জন্য আবেদন, তোমার যেটা প্রয়োজন সেটা লিখে জন্য আবেদন লিখে দেবা। জনাব, বিনীত নিবেদন, এই যে আমি, তারপর তোমার নাম, আপনার স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজের গত ড্যাশ বছরের সুনাম, এখানে ড্যাশ বছর, কত বছর যাবৎ পড়ালেখা করছো সেইটা উল্লেখ করবা। বছর, সুনাম ও কৃতিত্বের সাথে অধ্যয়ন করে এসেছি আপনার স্কুল অথবা কলেজের ড্যাশ শিক্ষাবর্ষের, মানে যত শিক্ষাবর্ষের থেকে কত শিক্ষাবর্ষে তুমি পড়ছো, তারপরে কত সালে পাস করছো, কোন বিভাগ, বিভাগের নাম, বিভাগে জিপিএ, তারপর দেখো পয়েন্ট পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। তাহলে এই যে দেখো ব্র্যাকেট ব্র্যাকেটদের যে অংশটুকু আছে, যে যা চাওয়া হয়েছে সেই অংশটুকু বসায় দেবা। বর্তমানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি অথবা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছি, মানে এখানে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করছো বা কলেজে উঠবা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেটা চেষ্টা করছো, তাই জরুরি ভিত্তিতে আমার মার্কশিট, সনদপত্র অবলিক সার্টিফিকেট প্রয়োজন। তাহলে এই অংশটুকুগুলো লিখবা। তাহলে এখানে উপরের দিকে শুধু আছে যদি স্কুল হয় স্কুলের নাম, ঠিকানা, তারপর দেখো আমি, তারপর নাম দেওয়া আছে তোমার নাম, কলেজ, স্কুল হলে স্কুল ব্যবহার করবা, কলেজ হলে কলেজ ব্যবহার করবা। তারপর দেখো ড্যাশ গত, এখানে স্কুল যদি হয় 5 বছর, কলেজ যদি হয় ইন্টারমিডিয়েট যদি করো তাহলে 2 বছর বা 4 বছর, যে যেরকম পড়ালেখা করছো সেই অনুসারে দিবা। তারপর দেখো শিক্ষাবর্ষের তোমাদের দেখবা যে অ্যাডমিট কার্ডের, এসএসসি হলে এসএসসির অ্যাডমিট কার্ড, এইচএসসি হলে এইচএসসির অ্যাডমিট কার্ডের শিক্ষাবর্ষ দেওয়া আছে। তারপর কত সালে পাস করছো সেই সালটা দিবা। তুমি কোন বিভাগ থেকে পাস করেছো সেই বিভাগটা এখানে উল্লেখ করতে হবে। যদি সায়েন্সে হও বিজ্ঞান বিভাগ, কমার্সে হও ব্যবসায়ী বিভাগ, আর্টসে হও মানবিক বিভাগ, তারপরে বিভাগ, জিপিএ পয়েন্ট, তুমি দেখবা যে কত পয়েন্ট পাইছো, ওই সালে তুমি কত পয়েন্ট পাইছো এসএসসিতে বা এইচএসসিতে কত পয়েন্ট পাইছো সেই পয়েন্ট ওখানে লিখতে হবে। তারপরে দেখো এখন বর্তমানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির যদি চেষ্টা করে জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে চাকরি ব্যবহার করবা। যদি কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যবহার করে থাকো তাহলে কলেজ দিবা। যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করো তাহলে বিশ্ববিদ্যালয় দিবা। তারপরে জরুরি ভিত্তিতে আমার মার্কশিট, সনদপত্র, সার্টিফিকেট প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেই অনুসারে সেটা দিয়ে নিবা। তারপরে দেখো যে অংশটুকু লিখতে হবে, অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন, আমাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বাধিত করবেন। তার মানে তুমি যে কাগজপত্রটা তুমি চাইছো প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষর কাছে সেটা এখানে অনুরোধ করা হলো। তারপর দেখো বিনীত নিবেদক, নাম, তোমার নাম দিবা। তারপর দেখো পরীক্ষার রোল তুমি এসএসসি বা এইচএসসি যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার রোলটা দেবা। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেবা। কত সালে তুমি এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী ছিলা, দেখো এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী মানে কত সালে ছিল সেই সালটা এখানে উল্লেখ করে দেবা। এইভাবে তোমরা লিখে দিলে একটা পূর্ণাঙ্গ দরখাস্ত আবেদনপত্র হয়ে যাবে। তুমি এটা দিয়ে তুমি মার্কশিট উঠাইতে পারবা, তারপর সনদপত্র উঠাইতে পারবা, সার্টিফিকেট উঠাইতে পারবা। পরবর্তী কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর ভিডিওটি কেমন হলো তাও বলবে। আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তারাও যাতে এই দরখাস্ত পেয়ে অনেক উপকৃত হয়। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।